এনলেস ম্যাথেস সাজেশন সম্পাদ্য 11-1 প্রশ্নটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। ইহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তা আমরা প্রথমে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার আগের থেকে এঁকে নিয়েছি। এবার যে কোনো একটি সরলরেখা আমরা এখানে আঁকবো। যে কোনো একটি সরলরেখা এখানে আঁকলাম। তার থেকে আমরা এখানে এই বিন্দুটার যদি নাম দিই এ, তাহলে এখানে আমরা এটাকে এখানে একটা প্রথমেই 90 ডিগ্রি লম্ব অঙ্কন করব। 90 ডিগ্রি আগে 6 সেন্টিমিটার এঁকে নিচ্ছি। এখানে এই বিন্দুটাতে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করলাম বি বিন্দুতে। বিন্দুটার নাম বি দিলাম। এটা নিচের দিকেও আমরা আয়তক্ষেত্র অঙ্কনের জন্য নিচের দিকে বাড়িয়ে দিলাম। এখান থেকে 4 সেন্টিমিটার কেটে নিচ্ছি। এখান থেকেও 4 সেন্টিমিটার আয়তক্ষেত্র অঙ্কনের জন্য কাটছি। আবার এদিক থেকে সেই 6 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে এ বি সি ডি আমাদের আয়তক্ষেত্রটি অঙ্কন করলো। এবার যদি যোগ করে দিই এগুলো, ছয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এবার ইহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। সেই জন্য আমরা এখানে এই 4 সেন্টিমিটারটা আবার এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। এটার নাম দিলাম ই। তাহলে এটা 4 সেন্টিমিটার। এবার এই কে আমরা সমদ্বিখণ্ডিত করব। এইকে আমরা সমদ্বিখণ্ডিত করার জন্য চাপ আঁকলাম দুই দিকে।
এই সমদ্বিখণ্ডিত হলো। এই বিন্দুকে কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। সেই অর্ধবৃত্তটা এই লম্বকে এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের যে বর্গক্ষেত্রটা অঙ্কন করব সেই বর্গক্ষেত্রে একটা বাহু পেয়ে গেলাম আমরা বিএফ। তাহলে এই বিএফ এর সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। নাম দেওয়া আছে বিএফ জিএইচ। তাহলে আমরা লিখতে পারি বিএফ জিএইচ উদ্দিষ্ট বর্গক্ষেত্র। যার ক্ষেত্রফল এবিসিডি ক্ষেত্রের সমান। আয়তক্ষেত্রটা লিখে দিচ্ছি এখানে। আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি, আর উদ্দিষ্ট বর্গক্ষেত্রটা হবে বিএফ জিএইচ। এরপরে আরেকটা পরেরটা 11-2, যেটা আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান কোণের একটির পরিমাণ 50 ডিগ্রি। তা আমরা এখানে এটা আগের থেকে এটা 50 ডিগ্রি অঙ্কন করে নিয়েছি, আর এটা 10 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমেই একটা সরলরেখা টানলাম। এই সরলরেখার থেকে আমরা 10 সেন্টিমিটার কেটে নেব। ভূমি, যে ত্রিভুজটা অঙ্কন করব তার ভূমিটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার। তাহলে এটার নাম আমরা লিখতে পারি 10 সেন্টিমিটার, আর এটার নাম দিচ্ছি বি সি। এই বিএক্স থেকে আমরা বিসি সমান 10 সেন্টিমিটার কেটে নিলাম। এইবার বি এবং সি বিন্দুতে আমরা 50 ডিগ্রি কোণ অঙ্কন করব। কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ভূমির সঙ্গে যে ভূমি সংলগ্ন কোণ দুটির মান হবে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি আমরা কোণ অঙ্কন করে নেব। তাহলে এই 50 ডিগ্রি
বি বিন্দুতে, আর এদিকেও 50 ডিগ্রি। এবার আমরা বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। এখানে এ নাম দেওয়া দরকার। এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটার নাম দিলাম সমদ্বিখণ্ডকদ্বয়, ও বিন্দুতে মিলিত হলো। এবার ও থেকে বিসি এর উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য এখানে দুটো চাপ আঁকলাম এবং এখান থেকে আবার চাপ আঁকলাম। এখানে যদি ডি বিন্দুতে ছেদ করে তাহলে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কনটা ভালো হয়নি, কিন্তু পদ্ধতিটা এইভাবেই বৃত্ত অঙ্কন করতে হবে। এই পদ্ধতিতেই বৃত্ত অঙ্কন করব।